6 মাসের মধ্যে সমস্ত সিলেবাস কি করে কমপ্লিট করবে, কোন কোন টপিকটা ইম্পর্টেন্ট, কোন কোন টপিকটা ইম্পর্টেন্ট না, কোন কোন টপিকটা তোমাদের বেশি করে পড়তে হবে, তোমরা 6 মাসে কত ঘন্টা পড়াশোনা করবে, তোমাদের সমস্ত রোডম্যাপ ক্লিয়ার করে দেবো এবং তোমাদের একটা স্ট্র্যাটেজি দিয়ে দেবো তোমাদের 6 মাসের সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করার। ঠিক আছে, কম্পিটিটিভ এক্সামিনেশন কিন্তু তোমাদের ওভারঅল নলেজ টেস্ট করে সমস্ত সাবজেক্টের উপর। ঠিক আছে, তো তোমাদের অ্যাকর্ডিংলি পড়তে হবে এবং এতটুকু মেক শিওর করতে হবে তোমাদের কিন্তু লেটেস্ট প্যাটার্ন হিসেবে পড়াশোনা করতে হবে এবং তোমাদের প্রিভিয়াস এর প্যাটার্ন ধরে পড়াশোনা করতে হবে। এমনটা না তুমি ডাব্লিউবিপি প্রিপারেশন নিচ্ছ, তুমি পড়ছো ক্যাট লেভেলে অঙ্ক করছো বা ক্যাট লেভেলে জিএস করছো না, এগুলো যে কোনো চাকরি পরীক্ষার সিলেবাস কিন্তু সমুদ্র থেকে তোমাদের যতটুকু প্রয়োজন ততটুকু নিতে হবে, বাকিটা সমুদ্র জায়গা ছেড়ে দাও। ঠিক আছে, সেভাবেই পড়াশোনা করতে হবে। ঠিক আছে, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সাম শট। কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সকলেই ভালো আছো। দেখো, তোমরা যারা 2026কে টার্গেট করে পড়াশোনা করছো এবং এটা ডিটারমাইন করে নিয়েছো তোমাদের 2026-এ একটা সরকারি চাকরি লাগবেই, মূলত তাদের জন্য এই ভিডিওটা, অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবে। আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা 6 মাসের মধ্যে সমস্ত সিলেবাস কি করে কমপ্লিট করবে, কোন কোন টপিকটা ইম্পর্টেন্ট, কোন কোন টপিকটা ইম্পর্টেন্ট না, কোন কোন টপিকটা তোমাদের বেশি করে পড়তে হবে, তোমরা 6 মাসে কত ঘন্টা পড়াশোনা করবে, তোমাদের সমস্ত রোডম্যাপ ক্লিয়ার করে দেবো এবং তোমাদের একটা স্ট্র্যাটেজি দিয়ে দেবো তোমাদের 6 মাসের সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করা। ঠিক আছে, দেখো একটা কথা বলি, কম্পিটিটিভ এক্সামিনেশন মানে কিন্তু তোমাদের নলেজ টেস্ট করে না, তোমরা একটা ইন্ডিভিজুয়াল সাবজেক্টটা তোমাদের কতটা নলেজ সেটা টেস্ট করে না। কম্পিটিটিভ এক্সামিনেশন কিন্তু তোমাদের ওভারঅল নলেজ টেস্ট করে সমস্ত সাবজেক্টের উপর। ঠিক আছে, তো তোমাদের অ্যাকর্ডিংলি পড়তে হবে এবং এতটুকু মেক শিওর করতে হবে তোমাদের কিন্তু লেটেস্ট প্যাটার্ন হিসেবে পড়াশোনা করতে হবে এবং তোমাদের প্রিভিয়াস এর প্যাটার্ন ধরে পড়াশোনা করতে হবে। এমনটা না তুমি ডাব্লিউবিপি প্রিপারেশন নিচ্ছ, তুমি পড়ছো ক্যাট লেভেলে অঙ্ক করছো বা ক্যাট লেভেলে জিএস করছো, এগুলো করলে কিন্তু হবে না। তোমাকে কিন্তু বেছে বেছে পড়াশোনা করতে হবে, এতটুকু মাথায় রাখতে হবে তোমাদের কোনটা ইম্পর্টেন্ট না। যে কোনো চাকরি পরীক্ষার সিলেবাস কিন্তু সমুদ্র থেকে তোমাদের যতটুকু প্রয়োজন ততটুকু নিতে হবে, বাকিটা সমুদ্র জায়গা ছেড়ে দাও। ঠিক আছে, সেভাবেই পড়াশোনা করতে হবে। ঠিক আছে, তাহলে চলো ভিডিওটা শুরু করি। দেখো, তোমাদের আমি থাম্বনেইলে লিখে রেখেছি 6 মাসের প্রস্তুতি। ঠিক আছে, 6 মাসে তোমাদের প্রস্তুতি কি হবে সেটা এখানে বলা আছে, আর সফলতার মূল মন্ত্র, এই জিনিসগুলো ধরে তোমাদের কিন্তু পড়াশোনা করতে হবে। ঠিক আছে, আর একটা কথা বলি, আমি তোমাদের এর আগে কয়েকটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম যেখানে আমি তোমাদের বলেছিলাম যে কোন টপিক থেকে কতগুলো প্রশ্ন আসে, প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ ধরে চ্যাপ্টার ধরে বলেছি কোন চ্যাপ্টারে কতগুলো প্রশ্ন আসে। সেই পিডিএফটা আমি তোমাদের দিয়েছিলাম, তোমরা সেই পিডিএফটা ডাউনলোড করে নেবে টেলিগ্রাম গ্রুপ থেকে, আমাদের ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখানে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে সেই পিডিএফটা পেয়ে যাবে, সেটা ডাউনলোড করে নেবে এবং দেখে নেবে ডাব্লিউবিপিতে কোন কোন টপিকে থেকে বেশি প্রশ্ন আসে এবং কোন কোন টপিকে কম প্রশ্ন, সেই যে পড়াশোনা করবে। ঠিক আছে, পিডিএফটা তোমাদের দেখিয়ে সময় নষ্ট করবো না, আমি ডিরেক্ট তোমাদের টপিকে চলে যাব। ঠিক আছে, আর একটা কথা, তোমরা যদি কেউ আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে চাও, কারো কোনো কোশ্চেন থাকে, অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে, আমাদের ওয়েবসাইট পেয়ে যাবে, অ্যাপের লিঙ্ক পেয়ে যাবে, অ্যাপ ডাউনলোড করে নেবে। অ্যাপের মধ্যে তোমরা প্রচুর ফ্রি কন্টেন্ট পেয়ে যাবে, মক টেস্ট পেয়ে যাবে, সেগুলো তোমরা একটু পারফর্ম করে দেখতে পারো। ঠিক আছে, দেখো, তোমাকে টার্গেট করতে গেলে তোমাদের সবার ফার্স্ট কী করতে হবে, আমার হিসাবে তোমাদের যা মনে হয় সিলেবাস অ্যানালাইসিস করে আমি দেখতে পেলাম যে তোমাদের মেইন ফোকাস তোমাদের ম্যাথ রিজনিং। কেন? কারণটা হচ্ছে এই ম্যাথ রিজনিংয়ে যদি বেশি ফোকাস করো, অঙ্কে তোমাদের যতগুলো কোশ্চেন থাকে 100% স্কোর করা যায় অঙ্কের মধ্যে। ঠিক আছে, 100% স্কোর অঙ্কেও করা যায়, 100% স্কোর রিজনিংয়েও করা যায়। ঠিক আছে, তোমরা যারা এবার ডাব্লিউবিপি দিয়েছো, কনস্টেবল দিয়েছো, তারা কোশ্চেনটা দেখেছো, যারা এসআই দিয়েছো তাদের কথা বাদই দাও, একদম কোশ্চেন সোজা হয়েছিল, বাচ্চাদের মতো কোশ্চেন হয়েছে। যারা কনস্টেবল দিয়েছো তারা মনে করছে কোশ্চেন কঠিন হয়েছে, অ্যাকচুয়ালি কোশ্চেন কঠিন না, ল্যাঙ্গুয়েজটাতে খেলেছে, যেখানে আমি সব থেকে বেশি কাজ করাই, এবং ক্যালকুলেশন। তোমাদের এই প্রথম দিন থেকেই বলি, ক্যালকুলেশনে কাজ করো, পরীক্ষার হলে ফাঁসবে না। তো তোমাদের কিন্তু অঙ্ক আর রিজনিং এর মধ্যে তোমাদের কিন্তু ম্যাক্সিমাম এফোর্ট দিতে হবে, কারণ এখানে তোমরা 100% স্কোর ক্যারি করতে পারবে। ঠিক আছে, তোমাদের 85-র মধ্যে পরীক্ষা হবে, 25-50 নাম্বার এখানেই থাকবে। ঠিক আছে, তো এখান থেকে তোমরা 100% স্কোর ক্যারি করতে, যদি তোমরা এটা ভালো করে পড়াশোনা করো, তোমাদের এখান থেকে কাট অফ ক্লিয়ার হয়ে যাওয়ার চান্সেস থাকে। ঠিক আছে, এরপরে চলে আসলো জিকে, জেনারেল নলেজ। ঠিক আছে, জেনারেল নলেজে ইম্পর্টেন্ট নোট আমি তোমাদের জেনারেল নলেজের নোট দিয়ে দেবো, বা তোমরা যদি মনে করো কেউ বই পড়বে তাহলে পড়তে পারো তরুণ গোয়েল। ঠিক আছে, অথবা লুসেন্ট, বা তোমরা তোমাদের যে মাদার বুক যেটা পড়ছো সাবজেক্ট ওয়াইজ পড়বে। আমি তোমাদের বারবার করে বলবো, জিএস পেপার কিন্তু এমসিকিউ ফরম্যাটে পড়বে না, আজকে পড়বে কালকে ভুলে যাবে। ঠিক আছে, আগে থিওরি পড়ে নাও, থিওরি পড়া পরে এমসিকিউ প্র্যাকটিস করো। প্রত্যেকটা চ্যাপ্টার ধরো, যদি ইতিহাস পড়ছো, তুমি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন পড়ছো, সম্পূর্ণ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন পড়ো, কনসেপ্ট ডেভেলপমেন্ট করো, তারপরে গিয়ে এমসিকিউ প্র্যাকটিস করো, দেখবে তোমাদের এমসিকিউগুলো মাথা থাকছে, নিজে এমসিকিউ পারছো, পড়তেও ভালো লাগবে এবং লং টার্ম মেমোরিতেও থাকবে। ঠিক আছে, আর ইংরেজি ইম্পর্টেন্ট নোট, দেখো ইংরেজিতে মাত্র 10 নাম্বার থাকে, তো এই 10 নাম্বারের জন্য খুব বেশি পরিশ্রম করার দরকার নেই, তোমাদের আমি বলে দেবো কিভাবে পড়বে, আর বেসিক গ্রামার রুলগুলো জানলেই তোমরা ইংরেজি 10-এর মধ্যে 8-9 এমনিতেই পাবে। ঠিক আছে।
ঠিক আছে, আমি তোমাদের ডিটেল বলছি, ঠিক আছে, একবার ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবে, ঠিক আছে। আচ্ছা, এবার যদি তোমার প্রশ্ন আসে ডেলি কত ঘন্টা পড়াশোনা করবে, তোমাদের ডেলি কিন্তু 6 থেকে 8 ঘন্টা পড়াশোনা করতে হবে যদি 6 মাসে সিলেবাস কমপ্লিট করতে চাও, ঠিক আছে। দেখো কি কি পড়বে সেটাও বলে দিয়েছি আমি তোমাদের। পড়ার জন্য তোমাদের 50টা ম্যাথ ডেলি প্র্যাকটিস করতে হবে তোমাদের। যে কোনো বই ধরো, যে কোনো একটা বই ধরো, স্ট্যান্ডার্ড বই নেবে, ঠিক আছে। এমনটা নয় যে পার্সেন্টেজ থেকে 300 400 500 কোশ্চেন করে যাচ্ছ, করবে না। এমন বই নেবে যেন তোমাদের পরীক্ষাকে টার্গেট করে বইটা, বা এমন নোটস নেবে যে টিচারের কাছে পড়ছো সেই টিচারের নোটস থাকে সব থেকে বেস্ট হয়, তুমি যে টিচারের কাছে পড়ছো সেই টিচারের নোটস, ঠিক আছে, অথবা কোনো স্ট্যান্ডার্ড মাদার বুক, ঠিক আছে। ওকে, তো 50টা অঙ্ক তোমাদের প্রত্যেক দিন করতে হবে, এটা একদম কম্পালসারি করতেই হবে, এখানে তোমাদের কোনো মিস করার জায়গা নেই, ঠিক আছে। প্রত্যেকদিন 50টা অঙ্ক তোমাদের প্র্যাকটিস করতে হবে। অঙ্ক করার নিয়ম কি, আজকে 50টা অঙ্ক করলে কালকে তুমি আবার 50টা অঙ্ক করবে, প্লাস আজকে যে 50টা অঙ্ক করেছো তার আগের দিনে 50টা অঙ্ক করেছো, সেই 50টা অঙ্ক একবার কুইক রিভিশন করে নেবে, ঠিক আছে। সিমিলারলি ফার্স্ট দিন, সেকেন্ড দিন হয়ে গেলো, থার্ড দিনে কি করবে, 50টা অঙ্ক করবে, প্লাস তোমাদের এই যে আগের দুদিন যে তুমি 50টা 100টা অঙ্ক করেছো, এই 100টা অঙ্কের মধ্যে তোমাদের দেখবে কিছু কিছু অঙ্ক তোমার কঠিন বলে মনে হবে, সেই অঙ্কগুলো তুমি মার্ক করবে, সেই মার্ক করা অঙ্কগুলোকে একবার দেখে নেবে, ঠিক আছে। এমন করে কন্টিনিউ 7 দিন করবে, ঠিক আছে। ওকে, অবশ্যই চ্যাপ্টার ওয়াইজ পড়বে কিন্তু যদি কনসেপ্ট ডেভেলপমেন্ট করতে চাও। আচ্ছা, তোমাদের একটা কথা বলি, তোমরা যদি মনে করো কেউ আমার সঙ্গে জয়েন করে অঙ্ক শিখবে, অবশ্যই করতে পারো। আমার একটা ম্যাথ ফাউন্ডেশন ব্যাচ আছে যেখানে আমি তোমাদের ম্যাথ পুরো বেসিক থেকে শেখাচ্ছি। খুব বেশি চ্যাপ্টার কমপ্লিট হয়নি, পার্সেন্টেজ শেষ হয়ে গেছে, এখন আমি রেশিও প্রফেশন না প্রফিট অ্যান্ড লস শুরু করেছি, ঠিক আছে। তোমরা চাইলে কিন্তু জয়েন করতে পারো। ওকে, আচ্ছা, 50টা রিজনিং, প্রত্যেক দিন 50টা করে রিজনিং তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে যে কোনো বই থেকে। রিজনিং এর জন্য যে কোনো একটা স্ট্যান্ডার্ড বই নাও, তার মানে এই এত মোটাগুলো এস চাঁদের বই, আর এস আগরওয়াল বইটা নেওয়া বসবে না, তোমাদের প্রিভিয়াস ইয়ারের যে কোনো একটা বই কিনে আমরা মার্কেট থেকে রিজনিংটা প্র্যাকটিস করো, ব্যাস, আর কিছু করার দরকার নেই রিজনিং, ঠিক আছে। আচ্ছা, একটা টপিক জিএস, ঠিক আছে, একটা টপিক জিএস একটু বেশি বলা আছে, তোমরা যদি মনে করো একটা পড়বে না অর্ধেকটা পড়তে পারো। ধরে নাও তুমি ইতিহাস পড়ছো, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন পড়লে ওটা কিছুটা পার্ট পড়ে দিলে একদিনে, বা তুমি যদি মনে হয় যেমন ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনটা বড় চ্যাপ্টার, এটাকে তুমি 3 দিনে কমপ্লিট করলে, ঠিক আছে, ঠিক আছে। বা তুমি যদি মনে করো যে ইন্টারন্যাশনাল মুভমেন্ট করবে, ঠিক আছে, ভারতের স্বাধীনতা সংগ্রামের যে পার্টগুলো আছে ওগুলো করবে, ওগুলো ছোট ছোট টপিক, প্রত্যেকদিন একটা একটা করে করতে পারো, ঠিক আছে। যদি সায়েন্স পড়ো, সায়েন্সে ধরো ভিটামিন পড়লে, ভিটামিন ছোট্ট একটা টপিক, একদিনে শেষ হয়ে যাবে। এমন করে তুমি তোমার মতো করে কিন্তু স্ট্র্যাটেজি বানিয়ে নেবে, ঠিক আছে। আচ্ছা, আর একটা ইংলিশের ব্যাপারে যদি আসি, ইংলিশে তোমার প্রত্যেকদিন 20টা করে ভোকাবুলারি তোমাদের কিন্তু পড়তেই হবে। যদি ভোকাবুলারি কোথার থেকে পড়বে সেটা জানতে চাও, তাহলে তুমি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো, আমি তোমাদের ভোকাবুলারি নোটস ফ্রিতেই দিয়ে দেবো, ঠিক আছে। শুধু ভোকাবুলারি না, সম্পূর্ণ ইংলিশের নোট ফ্রিতে দিয়ে দেবো তোমাদের, তুমি আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে, ঠিক আছে। কন্ট্যাক্ট করবে কি করে, ভিডিও ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট নাম্বার আছে, বা তুমি ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, সেখানে জয়েন করে আমার সঙ্গে মেসেজ করে দেবে, আমাকে মেসেজ করে দাও, আমি তোমাদের নোটসগুলো প্রোভাইড করে দেবো, ঠিক আছে। আচ্ছা, তার থেকে বাদ দাও, তুমি আমাদের অ্যাপ ডাউনলোড করে দাও প্লে স্টোর থেকে, অ্যাপের লিঙ্কও দিয়ে দিচ্ছি, আমি অ্যাপের মধ্যে আপলোড করে দিচ্ছি ফ্রি পুরো ইংলিশ নোটটা, ঠিক আছে, ওখান থেকে তুমি ডাউনলোড করে দেবে। ওকে, আচ্ছা আচ্ছা, এবার গেল ভোকাবুলারি, গেল 20টা ভোকাবুলারি প্রত্যেকদিন করতে হবে, এবং গ্রামার পোর্শনটা, আমি গ্রামার পোর্শনও তোমাদের নোট দিয়ে দেবো ফ্রি অফ কস্ট, ঠিক আছে। তোমাদের অ্যাপের মধ্যে পেয়ে যাবে, ফ্রি অফ কস্ট নোটটা ডাউনলোড করে নেবে, নোটটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবে। গ্রামার পোর্শনটা প্রত্যেকদিন একটা একটা কোথাও টেন্স বললে, টেন্স একদিনে শেষ হবে না, টেন্স পড়তে তোমাদের মিনিমাম 7 দিন সময় নেবে। কারণ আমি তোমাদের 7 দিন সময় নিতে কেন বলছি, কারণ আস্তে আস্তে স্লোলি টেন্স পড়বে, ঠিক আছে। যদি টেন্স খুব তাড়াহুড়ো করে পড়ে বেরিয়ে যাও, কিন্তু কিছুই মনে থাকবে না কয়েকদিনের মধ্যে, ঠিক আছে। আর একটা কথা, গ্রামার কিন্তু তোমাকে কিন্তু মাল্টিপল রিভিশন দিতে হবে, ঠিক আছে। আমি যে রুলসগুলো বলেছি সেগুলো রুলস তোমাদের কিন্তু মাল্টিপল রিভিশন দিতে হবে, ঠিক আছে। এগুলো তোমাদের আমি বলে দিচ্ছি, ঠিক আছে। এটা গেল তোমাদের ডেইলি টার্গেট, তোমাদের ডেইলি কিন্তু এটা করতে হবে, প্রতিদিন তোমাদের 6 থেকে 8 ঘন্টা পড়াশোনা করতে হবে, 50টা ম্যাথের কোশ্চেন করতে হবে, ঠিক আছে, 50টা রিজনিং কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে, 20টা ভোকাবুলারি গ্রামার করতে হবে এবং গ্রামার করতে হবে, ঠিক আছে। এটা হলো তোমাদের ইংলিশ সেকশনটা। এরপরে যদি আসি, আমি এরপরে চলে আসবো আমি কোথায়, আচ্ছা, এরপরে আমি তোমাদের 1 মিনিট সময় নেবো, সেটা হচ্ছে দেখো এখানে আমি তোমরা যারা 2026কে টার্গেট করে পড়াশোনা করছো, তোমাদের জন্য আমি একটা ব্যাচ লঞ্চ করি, সেটা হচ্ছে ব্রহ্মাস্ত্র ব্যাচ 2025-26-এর জন্য। এই ব্যাচটা ভ্যালিডিটি থাকবে তোমাদের 1 বছর। আমি তোমাদের 6 মাসের মধ্যে সমস্ত সিলেবাস কমপ্লিট করিয়ে দেবো। এখানে আমি তোমাদের পড়াবো কত, ইংলিশ পড়াবো, অঙ্ক পড়াবো, রিজনিং পড়াবো, জিএস পড়াবো, সমস্ত কিছু পড়িয়ে দেবো, ঠিক আছে। ওকে, আর ডাব্লিউবিপি কেপি যে কোনো ব্যাচের জন্য, যে কোনো পরীক্ষার জন্য অ্যাপ্লিকেবল হবে এটা, ঠিক আছে। তোমরা কি কি পাবে, ক্লাস নোট পেয়ে যাবে, পিডিএফ গুলো পেয়ে যাবে, ডিজিটাল ক্লাসরুম, তোমরা যেমন ডিজিটাল ক্লাসরুম এটা পাবে,
ঠিক আছে, ডাউট ক্লিয়ারিং সেশন পাবে এক্সট্রা, ঠিক আছে। এগুলো তোমাদের যদি তোমরা যদি কেউ মনে করো স্যার আমি এখানে বুঝতে পারলাম না, তোমরা 5-6 জন আমাকে এসএমএস করলে স্যার এগুলো জিনিস বুঝতে পারছি না, তোমরা আমাকে এসএমএস করে দেবে, আমি তোমাদের আলাদা করে একটা সেশন দিয়ে দেবো যেখানে তোমাদের ডাউট ক্লিয়ার করবো আমি, ঠিক আছে। ওকে, আর তোমরা এই ব্যাচটা নিতে পারবে অনলাইন এবং অফলাইন দুটো মোডেই। তোমরা যদি চাও অনলাইন পড়বে তো অনলাইন করার জন্য তোমাদের আমাদের অ্যাপ ডাউনলোড করে নেবে প্লে স্টোর থেকে, বা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, অ্যাপ থেকে পড়বে। অথবা যদি মনে করো অফলাইন পড়বে, তোমরা অফলাইন পড়ার জন্য তোমরা আমাকে পার্সোনালি এসএমএস করবে বা ফোন করে নেবে, ফোন নাম্বার ভিডিও ডিসক্রিপশন পেয়ে যাবে, ঠিক আছে, অফলাইন পড়ার জন্য, ঠিক আছে। প্রাইস একদম নমিনাল আছে, তোমাদের সাধ্যমতো আছে, ঠিক আছে। আমি চেষ্টা করি সবসময় মিনিমাম কস্টে তোমাদের পড়ানোর, তো অবশ্যই অ্যাপ থেকে দেখে আমার মিনিমাম প্রাইসটা কি আছে, ঠিক আছে। আচ্ছা, যারা অফলাইন পড়বে তোমাদের জন্য প্রাইসটা একটু হাই থাকবে, তোমাদের জন্য ইএমআই অপশন আমি করে রেখেছি। যদি তোমরা মনে করো তোমরা অফলাইন পড়বে এবং একবারে টাকা দিতে পারবে না, তোমরা ইএমআই অপশনও কিন্তু অ্যাভেল করতে পারো, তোমরা মান্থলি অপশন বা তোমরা 3-4টে ইএমআই মধ্যেই তোমাদের পেমেন্টটা করতে পারবে, ঠিক আছে। যেন তোমাদের পেমেন্ট করতে কোনো অসুবিধা না হয়। মোস্ট সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে তোমাদের টাকা পয়সার জন্য যদি পড়াশোনা না আটকে, ঠিক আছে। আমি এতটুকু মেক শিওর করবো, তোমাদের যাদের কোনো সমস্যা আছে আমাকে বলবে, আমি এতটুকু মেক শিওর করবো টাকা পয়সার জন্য কোনো রকম পড়াশোনা না আটকায়। ওকে ওকে, নেক্সট সেকশনে চলে যাই। দেখো, এবার চলে আসি উইকলি। সবার প্রথমে আমরা কি দেখলাম, এটা দেখলাম আমরা কি, এটা আমরা দেখেছি প্রত্যেক ডেইলি টার্গেট, ডেইলি তোমাদের এই টার্গেটটা কিন্তু মেনটেন করতে হবে, ঠিক আছে। এটা পিডিএফ তোমাদের আমি দিয়ে দেবো, এটাও দেখে নেবে তোমরা, ঠিক আছে। এরপরে চলে আসলে সপ্তাহিক টার্গেট, প্রত্যেক সপ্তাহে তোমাদের কি টার্গেট দেবো সেটা দেখো। উইকলি টার্গেট থাকবে তোমাদের এটা, ঠিক আছে। দেখো, সপ্তাহিক টার্গেট তোমাদের এটা খুব ভালো করে দেখো, এটা ইম্পর্টেন্ট, এটা ছাড়া কিন্তু তোমাদের এই প্রিপারেশনটা ইনকমপ্লিট, ঠিক আছে। প্রত্যেক রবিবার নতুন কিছুই পড়বে না, প্রত্যেক রবিবার নতুন কিছুই পড়বে না, সারা সপ্তাহে যত কিছু পড়বে সমস্ত কিছু রিভিশন করবে, ঠিক আছে। এবং চিল মারবে, বন্ধুদের সঙ্গে যতটা এক্সট্রা সময় থাকবে ঘুরে বেড়াও, একটু এদিক ওদিক হেঁটে আসো, মানে সিনেমা দেখতে যাও। আমার মনে হয় তোমরা যারা যারা প্রিপারেশন নাও একটু একটু করে যাওয়া, এদিক ওদিক যাওয়া, সিনেমা দেখা, ঘোরা, এতটুকু করা উচিত। নাহলে তোমাদের ব্রেনটাকেও তো একটু রেস্ট দিতে হবে না, তো পার্সোনাল টাইমে কিছু থাকে সেগুলো করে নিতে পারো রোববারটা, ঠিক আছে। আমি বলে রেখে সারা সপ্তাহে যা কিছু পড়লে তার রবিবার সম্পূর্ণ রিভিশন করতে হবে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এখানে কি বলেছে, কমপ্লিট চ্যাপ্টার অফ ম্যাথ অ্যাটলিস্ট। আচ্ছা, তোমাদের সপ্তাহের মধ্যে চেষ্টা করবে একটা ম্যাথের চ্যাপ্টার জন্য শেষ করে দিতে পারো। ধরো যদি তুমি পার্সেন্টেজ করছো, অঙ্কের জন্য কমপ্লিট পার্সেন্টেজ 7 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যায়, একটা রিভিশন জন্য তোমার হয়ে যায়, ঠিক আছে। এমন করে 1 থেকে 2টা চ্যাপ্টার রিজনিং ছোট ছোট চ্যাপ্টার, তোমাদের 5-6টা চ্যাপ্টারই এমন আছে যেগুলো তোমাদের পরীক্ষায় একটু তোমাদের ক্রিটিক্যাল মনে হবে, বাকিগুলো তোমরা এমনিতেই পারবে, ঠিক আছে। যেমন কোডিং, ডিকোডিং, নাম্বার অ্যানালজি, তারপর হচ্ছে কাউন্টিং ফিগার, ঠিক আছে। এগুলো অ্যালফাবেট সিরিজ, এগুলো তোমাদের একটু কঠিন হয়, বাকি তো সব কিছু সোজা, মিরর টিরোর যেগুলো থাকবে সব সোজা, তোমরা পারোই সবাই, ঠিক আছে। তো চেষ্টা করে প্রত্যেক সপ্তাহে 1 থেকে 2টা চ্যাপ্টার রিজনিং শেষ করে দেওয়ার, ঠিক আছে। রিজনিং এটা মাথায় রাখবে, এগুলো টার্গেট করবে, ঠিক আছে, লিখে নেবে, লিখে প্রত্যেক দিনের টার্গেট প্রত্যেক দিন কমপ্লিট করবে, না পারলে পরের দিন সেটাকে কমপ্লিট করবে, ঠিক আছে। জিএস এসএম জিএস জেনারেল স্টাডিজের ক্ষেত্রেও সেম, প্রত্যেক দিন একটা করে চ্যাপ্টার কমপ্লিট করার চেষ্টা করবে জেনারেল স্টাডিজে, প্রত্যেক দিন না, প্রত্যেক সপ্তাহে, ঠিক আছে। প্রত্যেক সপ্তাহে জিএস একটা করে চ্যাপ্টার কমপ্লিট করার চেষ্টা করবে, এবং গ্রামার পার্ট, এবং প্রায় সপ্তাহে 100টা ভোকাবুলারি করার চেষ্টা করবো, 100টা ভোকাবুলারি মিনিমাম যেন 100, ভোকাবুলারি যেন তোমাদের মোটামুটি 100টা তোমাদের সপ্তাহে হয়ে যায়, ঠিক আছে। চেষ্টা করবে প্রত্যেক সপ্তাহে 100টা করে ভোকাবুলারি করার, ঠিক আছে। এমন করে যদি তোমরা 6টা মাস পড়াশোনা করো, আমি এতটুকু তোমাদের অ্যাসিওর করছি তোমাদের কিন্তু 6 মাসের মধ্যে সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এবং তোমরা যদি কেউ চাও যে হ্যাঁ আমি আমাদের সঙ্গে জয়েন হয়ে পড়াশোনা করবে, সেটাও করতে পারো, ব্রহ্মাস্ত্র ব্যাচে জয়েন করে নেবে, ব্যাচ জয়েন করার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আছে, অ্যাপের লিঙ্ক পেয়ে যাবে, ঠিক আছে। আর ক্লাস তোমাদের সপ্তাহে ব্রহ্মাস্ত্র ব্যাচের ক্লাস আমি এখন তোমাদের ডিসাইড করে দিই, মোস্ট প্রবাবলি 4 থেকে 5টা ক্লাস সপ্তাহে হবে, ঠিক আছে। একদম এই নিয়ে ভাবনা চিন্তা করার দরকার নেই, এই ব্যাচে আমি তোমাদের কন্টিনিউ ক্লাস দেবো, আমি দেবো, বাকি টিচাররাও ক্লাস দেবে তোমাদের। আর হচ্ছে কোনো রকম কোশ্চেন থাকলে অবশ্যই তোমাদের এখানে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছি, এখানে করে নেবে। এবং এটা একটা কথা বলি, তোমার ব্রহ্মাস্ত্র ব্যাচ শুরু হচ্ছে কিন্তু 5 তারিখ থেকে, মানে 5/4/2000 এপ্রিল মাসে 5 তারিখ থেকে তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে, ঠিক আছে। তো তোমরা যারা যারা ভাবছো জয়েন করবে, অবশ্যই জয়েন করে নাও, একদম মিনিমাম কস্টে তোমাদের ব্যাচটা লঞ্চ করেছি আমি, জয়েন করে দাও। 5 তারিখে দেখা হচ্ছে। আর কারো কোনো রকম কোশ্চেন থাকলে অবশ্যই জানাবে, আমি তোমাদের কমেন্টে অ্যান্সার দেবো, বা তোমরা যদি মনে করো আমাকে ডিরেক্ট ফোন করবে তো করে নিতে পারো, সেটা নাম্বার তোমাদের আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে। সবাইকে থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থাকবে আর ভালো করে প্রিপারেশন নাও। সামনে ইলেকশনের পরে কিন্তু তোমাদের নোটিফিকেশন বেরোবে, কারণ আমি তোমাদের অলরেডি জানুয়ারি মাসে বলেছিলাম
যে অলরেডি কর্মসংস্থানের পেপার কার্ড বেরিয়ে গেছে, যে মার্চ মাসে তোমাদের কিন্তু নোটিফিকেশন বেরোনোর কথা। মার্চ মাসে নোটিফিকেশন বেরোচ্ছে না এই কারণেই, কারণ হচ্ছে ইলেকশন পড়ে গেছে, ইলেকশনের পরে কিন্তু নোটিফিকেশন বেরোনোর কথা আছে এবং বেরোবে, ঠিক আছে। আর তোমরা ডাব্লিউবিপি ট্র্যাক রেকর্ড যদি দেখো, তোমরা এটা দেখতে পাবে যে ডাব্লিউবিপি কিন্তু ফ্রিকোয়েন্টলি রিক্রুটমেন্ট করাতে থাকে, হয় ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই, কলকাতা পুলিশ, কিছু না কিছু চলছেই, ঠিক আছে। তো প্রিপেয়ার থাকো আর নিজেকে কোশ্চেন করো, আজ থেকে 10 দিন পরে যদি পরীক্ষা হয় আমি কি রেডি পরীক্ষার জন্য? যদি তুমি রেডি থাকো ওয়েল অ্যান্ড গুড, খুব ভালো কথা। যদি রেডি নাই, একদম জান প্রাণ লাগিয়ে দাও, লাগিয়ে পড়াশোনাটা করো, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ ওয়ান সেকেন্ড, সবাইকে খুব ভালো থাকবে, বাই।